আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে লাস্ট দিন ফাইনাইট স্টেট মেশিন পড়া শুরু করছিলাম। সো হচ্ছে আমরা খুবই সিম্পল একটা সিকোয়েন্স 101-এর জন্য কিভাবে পুরো সিস্টেমটা ডিজাইন করতে হয় এটা দেখেছিলাম। সো পুরো সিস্টেমটা ডিজাইন করতে হলে বেসিক্যালি আমাদের স্টেপ বাই স্টেপ যেটা যেতে হয়, শুরুতে আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি যে আমাদের বেসিক্যালি একটা কম্বিনেশনাল সার্কিট লাগে। এই কম্বিনেশনাল সার্কিটটা কি করে যে আমাদের কারেন্টলি এই সিস্টেমটা কোন স্টেটে আছে আর তখন কি ইনপুট আসতেছে এই দুইটা জিনিসের উপর বেস করে স্মল ওয়াই আর ডাব্লিউ এর উপর বেস করে সে হচ্ছে নেক্সট স্টেট কী হবে সেটা ডিটারমাইন করে দেয়। ঠিক আছে, সো এটা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখছি যে কে ম্যাপ করে ফাংশন এক্সট্রাক্ট করতে হয়, দেন লজিক গেট দিয়ে এই পোর্শনটা ডেভেলপ করা যায়। তারপর যেটা হয় যে এই যে নেক্সট স্টেটটা যে আমরা ক্যালকুলেট করে রাখছি বা ডিটারমাইন করে রাখছি সেটা বেসিক্যালি অ্যাসাইন হবে পরের ক্লক এজ যখন আসবে তখন। সো বেসিক্যালি আমাদের এখানে একটা ফ্লিপ ফ্লপ লাগে। এই ফ্লিপ ফ্লপটা যেটা হয় সে পরের ক্লক এজটা যখন পাবে তখন এই নেক্সট স্টেট হিসাব করে রাখা নেক্সট স্টেটটাকে বানিয়ে দিবে হচ্ছে প্রেজেন্ট স্টেট। তারপর হচ্ছে আমাদের লাস্টলি আরেকটা কম্বিনেশনাল ব্লক লাগে। এই কম্বিনেশনাল সার্কিটটা কি করে যে যদি এটা মুড টাইপের এফএসএম হয় তাহলে কারেন্টলি কোন স্টেটে আছে সেটার উপর বেস করে সে আউটপুটটা ডিটারমাইন করে দেয়। আর যদি এটা মিলি টাইপের হয় তাহলে এখানে ইনপুটেরও একটা সিগনিফিক্যান্স আছে। আর এই ওয়াইটা আসলে বেসিক্যালি এই পয়েন্ট থেকেই আসে। সো এটা হচ্ছে আমাদের একটা ফাইনাইট স্টেট মেশিন ডিজাইন করতে হলে কি কি স্টেপ লাগে অ্যান্ড অল। সো এইখানের প্রত্যেকটা পোর্শন আমরা দেখছি যে এই ফার্স্ট কম্বিনেশনাল সার্কিট এটা আমরা পাই হচ্ছে নেক্সট স্টেটকে অ্যাজ আ ফাংশন অফ প্রেজেন্ট স্টেট আর ইনপুট হিসেবে যদি আমরা এক্সপ্রেস করি, সো এটা আমরা বেসিক্যালি স্টেট অ্যাসাইন টেবিল থেকে এক্সট্রাক্ট করি কে ম্যাপ করে। ওকে, দেন লাস্টলি যে কম্বিনেশনাল সার্কিটটা আছে সেটাকেও যদি হচ্ছে মুড টাইপ হয় তাহলে শুধু অ্যাজ আ ফাংশন অফ প্রেজেন্ট স্টেট, আর যদি মিলি টাইপ হয় তাহলে প্রেজেন্ট স্টেট আর ইনপুট দুইটার ফাংশন হিসেবে এক্সপ্রেস করে হচ্ছে আমরা এই কম্বিনেশনাল সার্কিটটাকে বিল্ড আপ করতে পারি। ওকে, আর মাঝখানে যে ফ্লিপ ফ্লপ আছে সেটা বেসিক্যালি একটা নর্মাল ফ্লিপ ফ্লপ, বাট এখানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? একটু ক্লাসে পার্টিসিপেট করেন, নাহলে আমি বুঝবো না আসলে আপনারা বুঝতেছেন কিনা। এখানে যে আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে সেটা কয়টা লাগবে সেটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট বা নেক্সট স্টেট কয়টা সেটার উপর। সো আমরা বেসিক্যালি স্মল ওয়াই বা ক্যাপিটাল ওয়াই এগুলো দিয়ে হচ্ছে আমাদের স্টেটগুলোকে ইন্ডিকেট করি। সো এখন আমাদের যদি 4টা স্টেট লাগে তাহলে এই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই এরা হবে 2 বিটের। সো ফ্লিপ ফ্লপও লাগবে 2টা। ওকে, যদি আমাদের স্টেট হয়ে যায় 4-এর বেশি, 5, 6, 7, 8 যে কোনো কিছু, তখন কিন্তু আর আমরা 2 বিট দিয়ে এক্সপ্রেস করতে পারবো না, তখন আমাদের 3 বিট লাগবে। সো দেন অ্যাগেন আমাদের হচ্ছে 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। সো বেসিক্যালি নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হচ্ছে ডিপেন্ড করতেছে log 2 of number of states. ওকে, সো এটা ছিল একটা বেসিক স্ট্রাকচার। তো আমরা হচ্ছে একটা সিকোয়েন্স 101-এর জন্য হচ্ছে দেখছিলাম লাস্ট ক্লাসে, তাই না? মুড টাইপের জন্য কীভাবে এই পুরো সার্কিটটা বিল্ড আপ করতে হয়। দেন মিলি টাইপেরটা আমি পুরোপুরি একটু বলে দিয়েছিলাম, দেন বলছিলাম আপনারা ট্রাই করতে। সো আজকে আমরা হচ্ছে মিলি টাইপেরটা একটু দেখি নতুন করে। সো 101. Sorry for the interruption. Are you recording the class? Yes. So 101 overlapping মুড টাইপ আমরা আগের দিনই করেছি, আজকে হচ্ছে আমরা মিলি টাইপের এফএসএমটা দেখব। ঠিক আছে, সো ফার্স্ট স্টেপ কি হয়, যে কোনো একটা এফএসএম ডিজাইন করতে হলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হয় সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রামটা আঁকা। ওকে, সো স্টেট ডায়াগ্রামটা কীভাবে আঁকবো, যেহেতু এটা মিলি টাইপ এফএসএম আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা হচ্ছে স্টেটের ভেতরে আউটপুটকে ডিফাইন করব না, রেদার স্টেট থেকে যে ইনপুট কম্বিনেশনগুলোর জন্য যে পাথগুলো যায় সেখানে হচ্ছে আমরা ইনপুটের সাথে সাথে আউটপুটটাকে ডিফাইন করে দেব। ঠিক আছে, সো লেটস স্টার্ট। শুরুতে ফর এক্সাম্পল এ স্টেট থাকলো,
সো এ স্টেট আসলে বোঝাচ্ছে যে আমাদের সিকোয়েন্সের কোনো কিছুই স্টার্ট হয়নি বা একেবারে ইনিশিয়াল স্টেট। সো যতক্ষণ আমাদের ইনপুট 0 আসবে আমাদের আসলে সিকোয়েন্সটা স্টার্টই হচ্ছে না, কারণ সিকোয়েন্স বেসিক্যালি স্টার্ট হয় 1 দিয়ে। সো আমরা যেটা করব, যতক্ষণ ইনপুট 0 আসতে থাকবে আমরা এ স্টেটেই থাকবো, অ্যান্ড তখন কিন্তু আউটপুটটাও 0ই থাকবে। ওকে, দেন ফর এক্সাম্পল এ স্টেটে থাকা অবস্থায় যদি এখন আমাদের ইনপুট 1 আসে, তাহলে আমাদের যেই সিকোয়েন্সটা ডিটেক্ট করতে হবে তার ফার্স্ট বিটটা চলে আসছে। সো এই যে একটা 1 পাওয়া গেছে, এই জিনিসটা তার মাথায় রাখতে হবে। তার জন্য আমরা নতুন আরেকটা স্টেটে যাব, পি। সো এটা আমরা পেলাম হচ্ছে ইনপুট 1 আসার কারণে, বাট পুরো সিকোয়েন্স যেহেতু এখনও ডিটেক্ট হয়নি, আউটপুট স্টিল 0। ওকে, এখন বি স্টেটটা বেসিক্যালি কি বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা লিখে রাখতে পারি এখানে ছোট করে, এটা না লিখলেও চলে। যে বি স্টেট বোঝাচ্ছে যে আমরা একটা 1 পেয়েছি। ওকে, দেন বি স্টেটে আসার পর যদি আমরা 0 পাই, তাহলে কি 1-এর পর 0 পাওয়া মানে আমাদের সিকোয়েন্সের ফার্স্ট দুইটা জিনিস ডিটেক্টেড হয়ে যাওয়া। ওকে, সো তাহলে বিতে আসার পরে আমরা হচ্ছে ইনপুট যদি 0 আসে, সি নামের আরেকটা স্টেটে যাব, বাট স্টিল যেহেতু পুরো সিকোয়েন্স ডিটেক্টেড হয় নাই, আউটপুটটা এখনও 0। ওকে, এখন আমাদের সি স্টেটটা কি ইন্ডিকেট করতেছে? সি স্টেটটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আমরা একটা শুরুতে 1 পেয়েছি, তার ইমিডিয়েট পরেই আমরা একটা 0 পেয়েছি। বাট একটা 1 পাওয়ার পর যদি আবার আরেকটা 1 পেতাম, তার মানে বি স্টেটে থাকা অবস্থায় যদি আমরা আরেকটা 1 পাই, তাহলে বেসিক্যালি সে এটাকে আবার নতুন ফার্স্ট 1 হিসেবে কনসিডার করবে। সো ইনপুট 1 আসলে সেইখানেই ফেরত আসবে। ওকে, সো আমরা এ স্টেট থেকে ডিফাইন করলাম, বি থেকে ডিফাইন করলাম, এখন সি। সি মানে হচ্ছে আমরা অলরেডি পরপর একটা 1 আর 0 পেয়ে এসেছি। এখন ফার্দার আমাদের দেখতে হবে যে যদি আরেকটা 1 আসে তাহলে কি হবে, আর আরেকটা যদি 0 আসে তাহলে কি হবে। সো সি স্টেট মানে আমরা অলরেডি 1 0 পেয়েছি, তারপর যদি একটা 1 আসে তাহলে কিন্তু আমাদের পুরো সিকোয়েন্সটা ডিটেক্টেড হয়ে গেছে। তাহলে এখান থেকে 1-এর জন্য যেই পাথটা বের হবে সেখানে আমরা আউটপুটকে 1 হিসেবে ডিফাইন করে দেব। ঠিক আছে, সো সি স্টেট থেকে ইনপুট 1 আসলে আউটপুটও 1 হয়ে যাচ্ছে, বাট সে যাবে কোথায়? এখন কি আমাদের নতুন আরেকটা স্টেট লাগবে? যে 1 0 1 আসছে সেটা ডিফাইন করার জন্য নতুন একটা স্টেট, সেটা বেসিক্যালি আমরা মুরে ইউজ করি। মুরে আমাদের আউটপুটটাকে 1 করতে হয় স্টেটের ভেতরে। সো তার জন্য আমাদের নতুন আরেকটা স্টেট লাগে, ডি স্টেট, যেখানে আমরা ইন্ডিকেট করি যে 1 0 1 পুরো সিকোয়েন্সটা আসছে। বাট যেহেতু এটা মিলি, আমরা কিন্তু 1 0 এই সি স্টেট থেকে যখনই ইনপুট 1 আসছে সাথে সাথে আউটপুট 1 ডিফাইন করে দিতে পারছি। সো আমাদের আর নতুন কোনো স্টেট লাগবে না। বাট সে যাবে কোথায়? 1 0 1-এর পরে এই যে লাস্ট 1টা যখন আসে, এটাকে কিন্তু সে আবার যেহেতু ওভারল্যাপিং, নতুন আরেকটা সিকোয়েন্সের ফার্স্ট 1 হিসেবে কনসিডার করবে। তারপরে আবার 0 1 পেয়ে গেলে কিন্তু সিকোয়েন্স ডিটেকশন হয়ে যাওয়ার কথা। সো বেসিক্যালি এখানে আমাদের লাস্টলি যে 1টা আসতেছে সে কিন্তু একটা সিকোয়েন্সের ফার্স্ট 1-এর মতো বিহেভ করতেছে। ঠিক আছে, সো সিকোয়েন্সের ফার্স্ট 1টা আসে বেসিক্যালি বি স্টেটে, তাহলে আমরা হচ্ছে সি থেকে বিতে চলে যাব যদি হচ্ছে ইনপুট 1 আসে। ওকে, আর যদি 0 আসে, 0 আসা মানে 1 0-র পরে আরেকটা 0 আসা। সো বেসিক্যালি এটা আমাদের সিকোয়েন্সকে ব্রেক করে ফেলতেছে, সিকোয়েন্সের কোনো পার্টেই পড়তেছে না। এরপরেও যদি আরেকটা 1 আসে সে কিন্তু সিকোয়েন্স ডিটেক্ট করবে না, সে আবার ইনিশিয়াল অবস্থা থেকে সব কিছু শুরু করবে। সো তার জন্য সিতে আসার পর যদি আমরা 0 পাই, এতে চলে যাবে আর আউটপুট 0 থাকবে। এটুকু কি বোঝা গেছে? এনি কনফিউশন? ইয়েস, ইয়েস ম্যাম, বুঝে গেছে ম্যাম। ওই যে আমরা আরেকটা শিখছিলাম না, যেটা সি থেকে বি তে ডিরেক্ট না যায় আরেকটা স্টেটে যাবে? হ্যাঁ, এটা একটু পরে দেখাবো। আচ্ছা, একসাথেই দেখাই দিই। এইখানে এটাকে বলছিলাম আমরা হচ্ছে ওভারল্যাপিং টাইপের, তাই না? সো ওভারল্যাপিং বলায় কি হয়েছে, আমরা 1 0-র পর আরেকটা যখন 1 পেয়েছি, এখানে একটা সিকোয়েন্স অলরেডি ডিটেক্ট হয়ে গেছে, বাট সে লাস্টের 1টাকে আবার পরের সিকোয়েন্সের ফার্স্ট 1 হিসেবে ডিটেক্ট করতেছে, বা এখানে বেসিক্যালি ওভারল্যাপ হয়ে যাচ্ছে দুইটা সিকোয়েন্স ডিটেকশনের মাঝে। সো এই জন্য আমরা সি থেকে 1 আসার পরে বিতে ডাইরেক্ট করে দিয়েছিলাম। বাট
যদি আমাদের এটা নন ওভারল্যাপিং হয় তাহলে কিন্তু আমরা এই লাস্টলি যে ওয়ান আসছে সেটাকে নতুন আরেকটা ওয়ান হিসেবে ডিফাইন করতে পারবো না। ঠিক আছে, আমাদের পরে হচ্ছে তাকে আবার নতুন করে নেক্সট ওয়ান সে যখন পাবে তখন সে সিকোয়েন্স ডিটেকশন শুরু করবে। ওকে, সো এটা যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে নন ওভারল্যাপিং। সো নন ওভারল্যাপিং হলে সি থেকে আমাদের ওয়ান আসার সময় এই যে এই পথটাকে বেসিক্যালি আমাদের এতে পাঠিয়ে দিতে হবে যাতে সে আবার নতুন করে সিকোয়েন্স ডিটেকশন শুরু করে। ঠিক আছে, সো এটাই হচ্ছে নন ওভারল্যাপিং আর ওভারল্যাপিংয়ের পার্থক্য। বাট আমরা যেহেতু এখন ওভারল্যাপিংয়ের জন্য করতেছি এই স্টেট ডায়াগ্রামটাই রাখবো। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ ডান, যে আমরা হচ্ছে স্টেট ডায়াগ্রামটা এঁকে ফেললাম। এরপরের স্টেপ হয় স্টেট টেবিলটা আঁকা। ঠিক আছে, সো স্টেট টেবিলটা বেসিক্যালি এই ইনফরমেশনগুলোকেই আমরা হচ্ছে টেবিল আকারে এক্সপ্রেস করি, তাই তো? সো টেবিলে কি থাকে? ফার্স্টলি হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট স্টেট বুঝাবে সেটার একটা কলাম থাকে। সো প্রেজেন্ট স্টেটকে বেসিক্যালি আমরা স্মল ওয়াই দিয়ে এক্সপ্রেস করি। সো ফার্স্ট কলামটা আমাদের বুঝাবে যে প্রেজেন্ট স্টেট কী আছে। সো প্রেজেন্ট স্টেট এখানে তিনটেই পসিবল, এ বি সি। সো আমরা এ বি সি এইভাবে লিখে রাখলাম। দেন প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আর ইনপুট কী আসতেছে সেটার উপর ডিপেন্ড করে আমরা নেক্সট স্টেটকে ডিফাইন করে দিতে পারবো। সো নেক্সট স্টেট বা ক্যাপিটাল ওয়াই, অ্যান্ড তার কিন্তু ইনপুটের উপর ডিপেন্ডেন্সি আছে। ইনপুট 0 হলে এক জিনিস হবে, ইনপুট 1 হলে আরেক জিনিস হবে। সিমিলারলি আউটপুটেরও কিন্তু ইনপুটের উপর ডিপেন্ডেন্সি আছে। ইনপুট 0 হলে একটা জিনিস হবে, ইনপুট 1 হলে আরেকটা হবে। ওকে, মোড টাইপে কী হতো? মোড টাইপে কিন্তু আমাদের আউটপুট কলামে ইনপুটের উপর কোনো ডিপেন্ডেন্সি থাকতো না, কারণ হচ্ছে জাস্ট প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে আউটপুটটাকে বলা যেত। বাট এখন যেহেতু মিলি টাইপ করতেছি এখানে একটা ডিপেন্ডেন্সি আছে। আচ্ছা, সো এখন আমরা নেক্সট স্টেট আর আউটপুটকে যদি ডিফাইন করি, শুরুতে আমাদের প্রেজেন্ট স্টেট যদি এ হয়ে থাকে তাহলে ইনপুট যদি 0 আসে সে এ স্টেটেই থাকে আর আউটপুট 0 হয়ে যায়। সো এ আর আউটপুট 0। দেন এ স্টেটে থাকা অবস্থায় ইনপুট যদি 1 আসে তাহলে কি হচ্ছে? এই পার্টটার দিকে তাকালে বোঝা যাবে। সো ইনপুট 1 আসলে বি স্টেটে যাব আমরা, বা নেক্সট স্টেটটা হবে বি, আর আউটপুট কিন্তু 0। ওকে, সো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা প্রেজেন্ট স্টেটের জন্য এই টেবিলটা ফিল আপ করবো। সো পরের লাইনে কি হবে একটু কেউ বলেন? প্রেজেন্ট স্টেট যখন বি আছে তখন ইনপুট 0 আসলে কি হবে নেক্সট স্টেট? ম্যাম সি। হ্যাঁ, সি। আর আউটপুটটা? আউটপুটটা মানে 0 আর কি। হ্যাঁ, 0। সো আমরা একটা পাথের দিকে তাকাইলেই নেক্সট স্টেটও বুঝে যাব, আউটপুট কি সেটাও বুঝে যাব। আর যদি ইনপুট 1 আসে তাহলে সে বিতেই থাকতেছে আর আউটপুটও স্টিল 0। 0। এখন প্রেজেন্ট স্টেট যদি সি হয় তাহলে ইনপুট 0 আসলে সে এতে চলে যাবে, আউটপুট 0। বাট ইনপুট যদি 1 আসে সে বিতে যাবে আর আউটপুট হয়ে যাবে 1। সো এটা হচ্ছে আমাদের স্টেট টেবিল। ওকে, সো বেসিক্যালি এখানে আমরা প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট এগুলোকে এ বি সি এরকম সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি। বাট আমরা যখন অ্যাকচুয়ালি হার্ডওয়্যার লেভেলে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাব আমাদের এগুলোকে আসলে সিম্বল দিয়ে এক্সপ্রেস না করে এনকোড করতে হবে। ওকে, সো বাইনারি ভ্যালুস দিয়ে এদেরকে এক্সপ্রেস করতে হবে। সো তার জন্য নেক্সট যেই জিনিসটা আমরা করব সেটা হচ্ছে স্টেট অ্যাসাইন টেবিল। ওকে, সো স্টেট অ্যাসাইন টেবিলে কী হয়? একই জিনিস, বাট আমরা এখন ABCD দিয়ে না লিখে যেটা করব সেটা হচ্ছে 0 0 0 1 এগুলো দিয়ে এক্সপ্রেস করব। ঠিক আছে, সো আমরা শুরুতে ধরে নিই যে আমরা যদি বাইনারি এনকোডিং করি তাহলে A মানে হচ্ছে 0 0, B মানে হচ্ছে 0 1, C মানে হচ্ছে 1 0। সো এটা ধরে নিয়ে আমরা হচ্ছে পরের স্টেপে এগুলোকে আঁকতে পারবো। আচ্ছা, সো বেসিক্যালি প্রেজেন্ট স্টেট, এখন প্রেজেন্ট স্টেটকে আমরা স্মল ওয়াই দিয়ে এক্সপ্রেস করছিলাম, বাট স্মল ওয়াইটা অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবলকে বোঝাচ্ছে, বাট ওই ভ্যারিয়েবলে কিন্তু আমাদের 2টা বিট থাকা লাগবে,
কারণ এ বি সি এরা প্রত্যেকেই কিন্তু 2 বিট দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, তাই না? সো ওয়াই এর বেসিক্যালি 2টা বিট আছে, তাহলে তাদেরকে আমরা স্মল ওয়াই টু আর স্মল ওয়াই ওয়ান এভাবে এক্সপ্রেস করতে পারি। সিমিলারলি নেক্সট স্টেটেও ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল ওয়াই ওয়ান এভাবে এক্সপ্রেস করা যায়। আর আউটপুট হচ্ছে আগের মতোই। ওকে, সো বেসিক্যালি এখন আমরা ABCD না লিখে 0001 এগুলা লিখবো। সো এ এর জায়গায় 00, বি এর জায়গায় 01, সি এর জায়গায় 1। ম্যাম এটা কি তাহলে আমাদের আগে মেনশন করে নিতে হবে এ মানে 00, বি মানে 01 এরকম হ্যাঁ, কি মেনশন করে নিতে হবে না? সেটা আপনার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে। যদি বলে বাইনারি এনকোডিং করে করতে হচ্ছে, তাহলে এই সিকোয়েন্সটাই, মানে এটা আপনি চাইলে পাশে লিখে রাখতে পারেন যাতে পরে এই স্টেট অ্যাসাইন টেবিলে বসাতে সুবিধা হয়, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? বাট আপনার নিজের বোঝা লাগবে আসলে এবিসি কাকে আপনি কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন, ঠিক আছে? আবার এই ম্যাম সিকোয়েন্সটা, এবিসি ম্যাম সিকোয়েন্স কি সমান সবগুলোর জন্য সেম হবে না, মানে 00011011 এমনি করে শুরু হবে না? যদি বলে গ্রে এনকোডিং তখন কিন্তু আমরা 0001 01-এর পরে আর 10-তে না যেয়ে 11-এ যাবো আগে, ঠিক আছে? কারণ গ্রে এনকোডিংয়ে যেটা হয় যে পরপর দুইটা সংখ্যার মধ্যে জাস্ট একটা বিটের, পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে একটা বিটের ডিফারেন্স থাকতে হয়। সো তখন আমাদের এই সিকোয়েন্সে নাম্বারিংটা করতে হবে। ঠিক আছে। আর যদি কোয়েশ্চেনে কিছুই না বলে তাহলে আপনার ইচ্ছা, চাইলে বাইনারি এনকোডিংও করতে পারেন, গ্রে এনকোডিংও করতে পারেন। ওকে, সো 000110 এখন হচ্ছে আমরা নেক্সট স্টেটেরগুলো যদি ফিল আপ করি, নেক্সট স্টেটের এইখানে যেটা আছে ACA, সো এ মানে হচ্ছে 00, সি মানে হচ্ছে 10, আর এখানে সবগুলা হচ্ছে বি, সো বি মানে ছিল 01। তারপর আউটপুট আসলে আগের মতোই 0 আর একটা জায়গায় 1। ওকে, সো এভাবে হচ্ছে আমরা স্টেট টেবিলটা আঁকলাম, স্টেট অ্যাসাইন টেবিলটা আঁকলাম। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে প্রেজেন্ট স্টেট 2টা বিট দিয়ে এক্সপ্রেস করছি, বাট তার আসলে সবগুলো কম্বিনেশন লাগে না। 2টা বিট দিয়ে এক্সপ্রেস করলে কিন্তু 4টা কম্বিনেশন পসিবল, বাট আমাদের 4টা কম্বিনেশন লাগে নাই, আমরা জাস্ট 3টা কম্বিনেশন এখানে দেখাইছি। তার কিন্তু ফোর্থ আরেকটা কম্বিনেশন এক্সিস্ট করে 11, যেটা আমাদের এখানে লাগে নাই, বাট স্টিল আমাদের তার জন্য কিন্তু আউটপুটগুলো কী আসবে সেটা ডিফাইন করে দিতে হবে। সো বেসিক্যালি এটা আমাদের যেহেতু সিস্টেমে নাই, সো আমরা তার জন্য সব কিছু ডোন্ট কেয়ার হিসেবে ডিফাইন করে দিলাম। ওকে, এক্স অথবা ডি দিয়ে ডোন্ট কেয়ার দিয়েও লিখে রাখতে পারেন। সো এটা হচ্ছে আমাদের স্টেট অ্যাসাইন টেবিল হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, এই যে স্টেট অ্যাসাইন টেবিল পেলাম, এখান থেকে আমরা এখন ফাংশনগুলোকে এক্সট্র্যাক্ট করতে পারি, তাই না? সো ফাংশনগুলোকে এক্সট্র্যাক্ট করতে হলে আমাদের যেটা করতে হবে যে কে ম্যাপ করতে হবে, ঠিক আছে? সো ফার্স্টলি আমাদের যেটা করতে হয় নেক্সট স্টেটের, এই যে এই ডায়াগ্রাম থেকে বুঝলে আমাদের হচ্ছে যে নেক্সট স্টেটের এক্সপ্রেশনগুলো লাগবে। এখন নেক্সট স্টেটের এক্সপ্রেশনের জন্য আবার হচ্ছে আমাদের নেক্সট স্টেটের 2টা বিট আছে, সো 2 বিটের জন্য আলাদা আলাদা করে বের করা যাবে। ওকে, সো এখন আমরা ফাংশন এক্সট্রাকশনটা দেখি। সো y2 এর জন্য যদি করি, y2কে কি বলা যায়? ইটস এ ফাংশন অফ, এখান থেকেই দেখা যায় যে y2 বেসিক্যালি এই 2টা বিটের উপর ডিপেন্ড করতেছে আর এই ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো আমরা এই জন্য y2কে বলতে পারি ফাংশন অফ স্মল y2, স্মল y1 আর w। ওকে, সো বেসিক্যালি আমাদের এখানে একটা 3 ভ্যারিয়েবলের কে ম্যাপ করতে হবে। ওকে, সো কাদের ভ্যালুগুলোকে নিব? y2 মানে কিন্তু হচ্ছে আমাদের নেক্সট স্টেটের এমএসবি, তাই না? y2 y1 এই সিকোয়েন্সে আমরা বুঝাইছি তাকে, তো তার মানে y2 বেসিক্যালি এমএসবিগুলোকে রিপ্রেজেন্ট করতেছে। সো এমএসবি মানে হচ্ছে আমরা আসলে এই বিটগুলোকে নিয়ে বসাবো। ওকে, তাহলে এদেরকে কিভাবে বসানো যায়, যে আমরা হচ্ছে দেখতেছি যে w যখন 0, ফার্স্ট কলামটা হচ্ছে w0-র জন্য, সো w0 মানে হচ্ছে এই রোটা। সো w0-র জন্য আসলে
y2 y1 0 0 জন্য y2 হচ্ছে 0, তাহলে এখানে 0 দেন 1 তারপরে 0 আর এখানে হচ্ছে ডোন্ট কেয়ার। সিমিলারলি সেকেন্ড কলামটা হচ্ছে w যখন 1 তার জন্য, সো বেসিক্যালি এই রোটা, তাহলে এখানে হচ্ছে আমাদের 0 0 0 আর ডোন্ট কেয়ার। ওকে, তো তাইলে এখন এক্সপ্রেশনটা কি হবে, আমরা হচ্ছে ওয়ানগুলাকে নিয়ে গ্রুপিং করব। সো এখানে ওয়ান একটাই আছে, বাট যেহেতু তার ইমিডিয়েটলি পাশেই হচ্ছে একটা ডোন্ট কেয়ার আছে, সো আমরা এই ওয়ান আর ডোন্ট কেয়ার এই দুইটাকে নিয়ে গ্রুপিং করতে পারি। এটাই হচ্ছে সিগনিফিকেন্স যে আপনার কিন্তু ডোন্ট কেয়ারগুলাকেও মেনশন করতে হবে। এখানে আমরা যদি এই রোটা না লিখতাম, ডোন্ট কেয়ারগুলোকে না লিখতাম, এই ব্ল্যাঙ্ক স্পেসটাকে আপনি যদি 0 হিসেবে কনসিডার করতেন, তখন কিন্তু জাস্ট একটা ওয়ানের জন্য যেই এক্সপ্রেশন আসে সেটা লিখতে হতো। সো সেটা কিন্তু একটা 3 ভ্যারিয়েবলের এক্সপ্রেশন হয়ে যেত। বাট এখন আমরা যেহেতু ডোন্ট কেয়ারটাকে নিয়ে গ্রুপিং করতেছি, আমাদের এক্সপ্রেশনটা একটু ছোট আসবে। কি আসবে, ডাব্লিউ বার আর হচ্ছে y1, এই দুইটা জিনিস আনচেঞ্জড অবস্থায় আছে। ওকে, সো এজন্যই আসলে আমাদের ডোন্ট কেয়ারগুলোকে নিয়ে কে ম্যাপ করতে হবে। আচ্ছা, এরপরে স্টেপ কি হবে, আমরা হচ্ছে y1 বের করতে চাই। সো y1ও কিন্তু ইজ এ ফাংশন অফ স্মল y2 y1 আর w। সো বেসিক্যালি সেম জিনিসটাই আবার। এখন এখান থেকে আমরা এখন আর এমএসবি গুলাকে নেব না, y1 ক্যাপিটাল y1 কিন্তু এলএসবি গুলাকে বোঝায়। সো বেসিক্যালি আমরা সেকেন্ড বিটগুলাকে নেব। সো সেকেন্ড বিটগুলোকে যদি আমরা হচ্ছে এখানে বসাই, তাহলে 0 0 0 ডোন্ট কেয়ার আর 1 1 1 ডোন্ট কেয়ার। সো এটা থেকে কি এক্সপ্রেশন আসে, কেউ একজন একটু বলুন। ডাব্লিউ, এখানে হচ্ছে আমরা 4টা 1 পেয়ে গেছি আসলে একসাথে, মানে একটা ডোন্ট কেয়ার আছে সেটাকে 1 হিসেবে কনসিডার করলে আমরা আসলে 4টা 1-এর একটা গ্রুপ পেয়ে যাব। সো বেসিক্যালি আমাদের y1 এর এক্সপ্রেশন আসে শুধু ডাব্লিউ। আচ্ছা, সো লাস্টলি তাহলে আমাদের নেক্সট স্টেট বের করার যে জিনিসটা, এই ফার্স্ট কম্বিনেশনাল সার্কিটে কী কী থাকবে সেটা আমরা বের করে নিয়েছি। মাঝখানেরটা তো সিম্পলি ফ্লিপ ফ্লপ, লাস্টলি আরেকটা কম্বিনেশনাল সার্কিট আছে। সো এই কম্বিনেশনাল সার্কিটের জন্য আমাদের বের করতে হবে। সো এখানেও কি আউটপুটটা কিন্তু ইজ এ ফাংশন অফ স্মল y2 স্মল y1 আর w। সো বেসিক্যালি আমাদের একই জিনিস আবার করতে হবে। ম্যাম এমন ফাংশন তো এটা সবসময় সেমই থাকবে তাই না, মানে জেড y1 y2 আর জেড এর জন্য? এটা যদি হচ্ছে মোর টাইপের হতো তাহলে কিন্তু এখানে ডাব্লিউটা থাকতো না, তখন জাস্ট দুই খালি y2 ভেরিয়েবলের, y1, হ্যাঁ দুই ভেরিয়েবলের থাকতো তখন। কারণ তখন তো আমাদের যে আউটপুটের এটা একটা থাকতো না। হ্যাঁ, আউটপুটের এখানে একটা কলাম থাকতো। ওকে, সো এখন হচ্ছে আমরা আবার আগের মতো বসাই 0 0 0 ডোন্ট কেয়ার 0 0 1 ডোন্ট কেয়ার। সো বেসিক্যালি এখন আবার আমরা হচ্ছে দুইটা 1 আর একটা গ্রুপ নিতে পারি। সো তাহলে আমাদের এক্সপ্রেশনটা আসবে এখন ডাব্লিউ আর হচ্ছে y2। সো আমাদের যেই তিনটা জিনিসের এক্সপ্রেশন লাগতো আমরা তিনটারই এক্সপ্রেশন পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা এখান থেকে সার্কিটটা আঁকতে পারি, তাই না? সো সার্কিটটা বেসিক্যালি আমরা যেই কনফিগারেশন দেখে আসছি সেম কনফিগারেশনে আঁকবো। শুরুতে একটা কম্বিনেশনাল সার্কিট, তারপরে ফ্লিপ ফ্লপ, তারপরে হচ্ছে একটা আবার আরেকটা কম্বিনেশনাল সার্কিট। সো আমরা ফ্লিপ ফ্লপের পোর্শনটা আগে এঁকে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ ফ্লিপ ফ্লপের আউটপুটটাই হচ্ছে আমাদের স্মল y2 স্মল y1। তো যেহেতু 2 বিট লাগতেছে এখানে, তাহলে আমাদের দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। সো দুইটা ফ্লিপ ফ্লপের একটার ইনপুট হবে ক্যাপিটাল y2, আরেকটার ইনপুট হবে ক্যাপিটাল y1।
লাইকওয়াইজ শুরুটার আউটপুট হবে স্মল y2 আর এটার আউটপুট হবে স্মল y1। ওকে, তাহলে বেসিক্যালি আমরা ফ্লিপ ফ্লপের পোর্শনটা করে ফেললাম। এখন আমাদের ফার্স্ট যে কম্বিনেশনাল ব্লকটা ছিল যে y2 আর y1কে ডেভেলপ করতে হবে ফ্রম স্মল y1 স্মল y2 আর w থেকে। সো এটা হচ্ছে আমরা এখানের এক্সপ্রেশনটা দেখি। সো এখান থেকে দেখা যাচ্ছে y1 হচ্ছে খুবই সিম্পল, জাস্ট w। সো আমাদের মেইন যে ইনপুট থাকবে w, সেটাকে পাস করাই দিলেই আমরা y1 পেয়ে যাচ্ছি। ওকে, আর ক্যাপিটাল y1টা হচ্ছে একটু কমপ্লেক্স। এটা হচ্ছে y-কে আমাদের শুরুতে নট করতে হবে বা ইনভার্ট করতে হবে, দেন তার সাথে এন্ড করতে হবে কাকে, y1-কে। সো y1 বেসিক্যালি আমরা এই পয়েন্ট থেকে পাচ্ছি, সো এখান থেকে নিয়ে আসলেই হবে, তাহলে আমরা y2-কে পেয়ে যাচ্ছি। ম্যাম এই পার্টটা ট্রাই করে বলবেন? আচ্ছা, আরেকবার রাখি। y1-এরটা বুঝছেন কি কেন w-কে পাস করাই দিলাম? হ্যাঁ ম্যাম, আমরা তো ডিরেক্ট পাচ্ছি কারণ y1 হ্যাঁ ইকুয়ালস টু w। হ্যাঁ, সো লাইকওয়াইজ y2 সমান কি, এখান থেকে দেখতে পাচ্ছি w বার অ্যান্ড y1, তাই না? হ্যাঁ, সো আমাদের কাছে w বারের জন্য নট লাগবে একটা। হ্যাঁ, সো আমরা হচ্ছে w থেকে একটা তার নিয়ে যেয়ে সেটাকে নট করলাম। আর কি লাগবে? y1। y1। সো y1টা কোত্থেকে আসতেছে? এই যে আমাদের নিচের ফ্লিপ ফ্লপটার আউটপুটটাই কি স্মল y1। আউটপুট। সো এখান থেকে হচ্ছে আমরা y1-কে নিয়ে যে এন্ড করলে y2 পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন কখনো যদি আপনার y1 না লেগে y1 বার লাগে, ঠিক আছে, যেমন এই এক্সপ্রেশনটাতেই যদি y1 বার আসতো তাহলে কি করতাম? একটা নট অ্যাড করে দিতাম। নট এড না করলেও হয়, কারণ কি আমরা জানি এখানে আমরা আসলে বেসিক্যালি ফ্লিপ ফ্লপ ইউজ করছি। এখন ফ্লিপ ফ্লপে কি একটা কিউ আউটপুট থাকে, ও কিউ বারও ও কিন্তু আচ্ছা, হ্যাঁ থাকে। কিউব পাওয়ার থাকে, এটা দুটো আউটপুট, হ্যাঁ, ওটাও ইউজ সো করতে পারছি বেসিক্যালি আপনার ডিরেক্ট। কাছে y1 থাকলে এখানে কিন্তু আপনি y1 বারও পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো যখন আপনার y1 বার বা y2 বার লাগবে তখন ফ্লিপ ফ্লপের সেকেন্ড আউটপুট থেকে নিলেই হবে। ওকে, সো এটা করে আমরা হচ্ছে ফার্স্ট যে কম্বিনেশনাল সার্কিটটা ছিল সেটা এঁকে ফেললাম বেসিক্যালি। দেন আমাদের ফ্লিপ ফ্লপটাও ডান। এখন লাস্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে আউটপুট। সো আউটপুটের এক্সপ্রেশনটা দেখা যাচ্ছে w আর y2 এর একটা অপারেশন। সো y2টা এখান থেকে আসতেছে আর w-কে যদি আমরা এখান থেকে নিয়ে আসি তাহলে এই দুইটার মধ্যে এন্ড করলেই আমরা হচ্ছে আউটপুটটা পেয়ে যাব। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে কম্বিনেশনাল ব্লকটা লাগতো সেটা, মাঝখানে ফ্লিপ ফ্লপ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কম্বিনেশনাল ব্লকটা লাগতো সেটা। তো এইভাবে হচ্ছে আমরা পুরো ফ্লিপ ফ্লপ পুরো এফএসএমটাই আসলে ডিজাইন করে ফেললাম। ওকে, সো বেসিক্যালি আপনাদের যে কোনো এফএসএমই ডিজাইন করতে বলুক না কেন, বেসিক স্ট্রাকচারটা কিন্তু এরকমই থাকবে। এভাবেই হচ্ছে আপনার মাঝখানে ফ্লিপ ফ্লপের পোর্শন থাকবে। এখন ফ্লিপ ফ্লপ একটাও লাগতে পারে, দুইটাও লাগতে পারে, তিনটাও লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে নাম্বার অফ স্টেটসের উপর। দেন শুরুতে একটা কম্বিনেশনাল ব্লক থাকবে, সেটার এক্সপ্রেশনগুলো আমরা হচ্ছে এরকম কে ম্যাপ করে বের করতে পারি। আর শেষে আরেকটা কম্বিনেশনাল ব্লক থাকবে, তার জন্য হচ্ছে আমাদের এইটা লাগবে, এই জেড এর এক্সপ্রেশনটা লাগবে, সেটাও আমরা হচ্ছে কে ম্যাপ করে বের করতে পারি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, ওকে, না আই গেস এখন তাহলে আমরা হচ্ছে এই স্টেপগুলো কিন্তু রিপিটেটিভ। আপনার যে কোনো এফএসএম বললেই আর কি সেম জিনিসগুলো রিপিট করতে হবে। বেসিক্যালি এখানে আপনার স্টেট টেবিল, স্টেট অ্যাসাইন টেবিলগুলোতে নাম্বার অফ রোজ চেঞ্জ হতে পারে। দেন স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই এগুলা 2 বিটের না হয়ে 3 বিটের হতে পারে। দেন কে ম্যাপগুলোও হচ্ছে 3 ভ্যারিয়েবলের না হয়ে 2 ভ্যারিয়েবলের হতে পারে, 4 ভ্যারিয়েবলেরও হতে পারে। এই জিনিসগুলোতেই বেসিক্যালি চেঞ্জ, বাট আলটিমেটলি এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক টাইপের। মেইন যেই জিনিসটা আপনাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট কাইন্ড অফ এফএসএম এর জন্য স্টেট ডায়াগ্রামটা দেখি। ওকে, সো স্টেট ডায়াগ্রামটা যদি আপনি কারেক্টলি করতে পারেন বাকি স্টেপগুলো কিন্তু ফলো করা ইজি।
সো বেসিক্যালি স্টেট ডায়াগ্রামে ভুল হলে পরে স্টেপগুলোতেও ভুলগুলো প্রোপাগেট করবে। সো আমরা হচ্ছে একটু স্টেট ডায়াগ্রামগুলো দেখি ভালো মতো। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 101 বা 3 বিটের একটা সিকোয়েন্স, তাই না? সো যদি 4 বিটের একটা সিকোয়েন্স থাকে, আচ্ছা কেউ একজন হ্যান্ড রেজ করছেন। ম্যাম এখান থেকে আমাদের কোশ্চেন কি সেক্টর করে আসবে, মানে সাপোজ এতে স্টেট ডায়াগ্রাম আলাদা একটা, তারপরে হ্যাঁ, মানে পার্ট বাই পার্ট আসতে পারে। যদি আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখেন, ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আসে। যেমন প্রথমে আপনাকে চাইতে পারে যে স্টেট ডায়াগ্রামটা আঁকতে হবে। সো স্টেট ডায়াগ্রামটা আঁকলেন, দেন আপনাকে কোয়েশ্চেন করলো যে এটার জন্য কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। সো নাম্বার অফ স্টেট থেকে কিন্তু আপনি বলতে পারেন যে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। দেন আপনাকে বললো আইদার স্টেট টেবিল অথবা স্টেট অ্যাসাইন টেবিল আঁকতে। সো যেটা চাইছে সেটা আঁকতে পারেন। দেন তারপর যদি বলে যে হচ্ছে আউটপুট এক্সপ্রেশন বের করতে, সো আউটপুট এক্সপ্রেশন বের করতে বললে শুধু আপনার এটা করা লাগবে। বাট যদি বলে যে আউটপুট এক্সপ্রেশন অ্যাজ ওয়েল এজ নেক্সট স্টেট এক্সপ্রেশন, তখন কিন্তু ক্যাপিটাল ওয়াই এর জন্য যে কে ম্যাপগুলো সেগুলোও করা লাগবে। ওকে, দেন যদি লাস্টলি বলে যে সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে, তাহলে লাস্টলি আমরা যেটা আঁকছি সেটাও আঁকতে হবে। ওকে, সো সবগুলাও চাইতে পারে, আবার জাস্ট কিছু পার্টও চাইতে পারে। এটা ডিপেন্ড করে কোয়েশ্চেন ডিফিকাল্টির উপর। ওকে, আবার মাঝে মাঝে হচ্ছে এই যে স্টেটমেন্টটা আমরা শুরুতে বলে দিলাম এটা হচ্ছে একটা 101 ওভারল্যাপিং মিলি এফএসএম, বাট এটা আপনাকে ডাইরেক্টলি না বলে দিয়ে একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনার নিজের বের করা লাগতে পারে যে হোয়াট ইজ দ্য সিকোয়েন্স, ইজ ইট ওভারল্যাপিং অর নন ওভারল্যাপিং, ইজ ইট মিলি অর মোর। ঠিক আছে, সো ওগুলো আমরা একটু দেখবো পরে যে কোয়েশ্চেন থেকে কিভাবে বোঝা যায়। ঠিক আছে, ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি একটা 3 বিটের সিকোয়েন্স দেখছিলাম। এখন যদি আমরা একটা 4 বিটের সিকোয়েন্স দেখি, বেসিক্যালি সেম জিনিসই, জাস্ট 8 নাম্বার বাড়বে। সো তাইলে 1110 এরকম একটা যদি হচ্ছে আমরা, আচ্ছা 1110 না দিয়ে 01 দিই, এটার জন্য হচ্ছে আমরা অনেক টাইপের ডায়াগ্রাম হতে পারে, তাই না? ফার্স্টলি এটা মোড হতে পারে অথবা মিলি হতে পারে, দেন এগেইন এটা ওভারল্যাপিংও হতে পারে, নন ওভারল্যাপিংও হতে পারে। ঠিক আছে, সো আমরা এই সিকোয়েন্সের জন্য ফার্স্টে দেখি যে মোড ওভারল্যাপিং। ওকে, তাহলে কি হবে, শুরুতে আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেট এ দিয়ে শুরু করব। এ মানে হচ্ছে আমাদের তখনও কিছুই আসেনি, সো আউটপুটটা 0। ওকে, মোডে কিন্তু আমরা আউটপুট স্টেটের ভিতরে ডিফাইন করে দিই। ইনপুট যতক্ষণ 0 আসতে থাকবে আমাদের সিকোয়েন্স স্টার্ট হয়নি, সো এ স্টেটেই ফেরত আসবে। ইনপুট যখন একবার 1 আসবে তখন কি হবে, বি একটা স্টেটে যাবে, বাট আউটপুট স্টিল 0, কারণ পুরো সিকোয়েন্স ডিটেক্ট হয়নি। এখন বি স্টেটটা কি ইন্ডিকেট করতেছে, যে আমরা হচ্ছে একবার 1 পেয়েছি। ওকে, তারপর কি হবে, যে এরপর যদি হচ্ছে আমরা দেখি যে আরেকটা 1 আসতেছে, তাহলে আমাদের সিকোয়েন্সের ফার্স্ট 2টা বিট ডিটেক্টেড হয়ে যাবে। তাহলে আমাদের ওটা মাথায় রাখতে হবে যে পরপর 2বার 1 আসছে। সো আমরা সি আরেকটা স্টেটে গেলাম যার আউটপুট 0, বাট এই সি স্টেটটা বোঝাচ্ছে যে আমরা পরপর 2বার 1 পেয়েছি। ওকে, তারপর আচ্ছা আমরা মেইন সিকোয়েন্সটা এঁকে যাই। 1-এর পরে যদি হচ্ছে আমরা আরেকটা 0 পাই, তাহলে আমরা ডি আরেকটা স্টেটে যাব, যেটা বুঝাবে 1-1-এর পর 0 পাওয়া গেছে। ঠিক আছে, বাট আউটপুট স্টিল 0। আউটপুট 1 হবে কখন, 110 পাওয়ার পর যদি আমরা আরেকটা 1 পাই, তাইলে এটা বুঝাবে যে আমরা আসলে 110 তারপর আরেকটা 1 পেয়েছি, বা আমাদের সিকোয়েন্সটা কমপ্লিটলি ডিটেক্টেড হয়েছে। সো আমাদের আউটপুটটা ই স্টেটে এসে 1 হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে তার পুরা পাথটা। এখন হচ্ছে আরও তো ডিফারেন্ট ইনপুটস আসে, তাই না? সো তাদের জন্য আমাদের পাথগুলো ডিটেক্ট করতে হবে। যেমন বিতে আসার পর 1 হলে কি হবে সেটা আমরা বলে দিছি, বাট বিতে আসার পর যদি 0 হয় তাহলে কি হবে, বি বেসিক্যালি বোঝাচ্ছে 1, তারপর যদি 0 হয় সিকোয়েন্স কি স্টার্ট হলো নাকি সিকোয়েন্স ব্রেক হয়ে গেল? যদিও আবার কিছু ব্যাক করবে। হ্যাঁ, সো
ব্রেক হয়ে গেছে যেহেতু, তাহলে এতে বা ইনিশিয়াল স্টেটে চলে যাবে। যদিও এখানে মাঝখানে একটা 1 0 আছে, বাট মাঝখানে থাকলে তো আর হবে না, আমাদের শুরু থেকে ডিটেক্ট করতে হবে। সো যদি 1 আসার পর আরেকটা 0 আসে, সে আসলে ইনিশিয়াল স্টেটে চলে যাবে। আচ্ছা, দেন সি মানে হচ্ছে আমরা অলরেডি 1 1 পেয়ে গেছি। তারপরে 0 আসলে কি হবে সেটা আমরা বলে দিছি, বাট তারপর যদি আরেকটা 1 আসে, আরেকটা 1 আসলে কিন্তু সেইটাকে কি সিকোয়েন্সের ফার্স্ট দুইটা 1 হিসেবে ডিটেক্ট করবে। সো দুইটা 1 আসার স্টেট কোনটা? সি। সো এখানে সি। এসে ফেরত আসবে। ওকে, তারপর ডি স্টেট। সো ডি স্টেটে আসা মানে হচ্ছে আমরা অলরেডি 1 1 0 পেয়ে গেছি। তারপর 1 আসলে কি হবে সেটা আমরা বলছি, বাট তারপর যদি আরেকটা 0 আসে তাহলে কি হবে? ম্যাম তাহলে তো প্রথম থেকে স্টার্ট হবে। হ্যাঁ, সো সিকোয়েন্স ব্রেক হয়ে গেল, তাহলে আমাদের আবার ইনিশিয়াল অবস্থা থেকে শুরু করতে হবে। আচ্ছা, দেন ইতে আসা মানে আমাদের পুরো সিকোয়েন্সটা একবার ডিটেক্ট হয়ে গেছে। এখন এই পুরো সিকোয়েন্স ডিটেক্ট হওয়ার পরে অন্য ইনপুট আসলে কি হবে সেটাও আমাদের দেখতে হবে। সো 1 1 0 1, এরপর যদি 0 আসে, সিকোয়েন্সের কোনো পার্টেই পড়তেছে না, সো ইনিশিয়াল অবস্থাতে চলে যাবে। বাট 1 1 0 1 এর পর যদি আরেকটা 1 আসে, তাহলে স্টার্টিং ওয়ান অফ সিকোয়েন্সার 1 যেহেতু এটা ওভারল্যাপিং, Sequence. এখানেই আমাদের দেখতে হবে এটা কি ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং। আমাদের অলরেডি একবার 1 1 0 1 ডিটেক্ট হয়েছে, তারপর যদি আমরা আরেকটা 1 পাই, যেহেতু এটা ওভারল্যাপিং, সে কিন্তু এখানে এই দুইটা 1কে নিয়ে পরপর দুইবার 1 পাওয়ার স্টেটের মতো বিহেভ করবে। ঠিক আছে? ম্যাম যদি বিহেভ করেও আমরা কি অলরেডি একটা আউটপুট পেয়ে গিয়েছি না 1 1 হ্যাঁ 0 1 এর জন্য? হ্যাঁ, একবার পেয়ে গেছি, বাট এখন আবার হচ্ছে দুইটা 1 পাওয়ার মতো বিহেভ করতেছে। সো দুইটা 1 পাওয়ার মতো স্টেট হচ্ছে সি। সো আমরা ই থেকে সিতে পাঠাই দিব। ওকে, বাট সিতে আসার পরে কি হবে? সি কিন্তু বুঝাচ্ছে জাস্ট দুইটা 1 পাওয়া গেছে, তাই না? সো তখন কিন্তু আমাদের আউটপুট আবার 0 হয়ে যাবে। সো বেসিক্যালি এটার আউটপুটটা এরকম হবে। আমরা যদি হচ্ছে ইনপুটগুলোর নিচে নিচে আউটপুটটাকে লিখি, যেহেতু এটা মুড টাইপ, আউটপুট হচ্ছে একটা সাইকেল পরে যে চেঞ্জ হবে। সো 1 এর জন্য এখানে 0 0 0 0, এই যে পুরো একটা 1 1 0 1 ডিটেক্ট হলো, তার জন্য আমরা পরের সাইকেলে যে আউটপুটে 1 পাবো। ওকে, তারপর থেকে কিন্তু আবার 0 হবে, বাট এখানে যদি আবার সে 1 1 0 1 ডিটেক্ট করে ফেলে, এটার জন্য পরে যে আবার 1 হবে। বুঝা গেছে কিভাবে এটা ওভারল্যাপিং হচ্ছে? ম্যাম আমরা ডি থেকে ডিরেক্ট বি তে দিতে পারতাম না যদি 1 পেতাম? না, ডি কি বুঝাচ্ছে? 1 1 0 পাওয়া, তাই না? পরপর আপনি একবার 1 পেয়েছেন, 1 পেয়েছেন, তারপর আবার 0 পেয়েছেন। সো 1 1 0 পাওয়ার পর যদি আরেকটা 1 পান, সেটা কি ওই সিকোয়েন্সটাকে বুঝায়? 1 1 0 সিকোয়েন্সটাকে বুঝায়? বুঝায় না তো, তাই না? বা যে জিনিসটা হচ্ছে, এটা তো মুড টাইপ, তাই না? এই যে আপনি 1 1 0 বা ডিতে আসার পরে যে আরেকটা 1 পেয়ে সিকোয়েন্সটা ডিটেক্ট হয়ে গেছে, বা আউটপুটকে যে 1 করতে হবে, সেটার জন্য তো আপনার নতুন আরেকটা স্টেট লাগবে, কারণ এই স্টেটের ভেতর তো অলরেডি আউটপুটটা 0 আছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওভারল্যাপিংটা কি বোঝা গেছে? আমি এখন একটু নন ওভারল্যাপিংটাও বলবো। সো বেসিক্যালি ওভারল্যাপিংয়ে যেটা হয়েছে, আমাদের একটা প্র্যাকটিক্যাল সিনারিও যদি এরকম দেয়া থাকে, ওকে, সো এটা যদি ওভারল্যাপিং হয়ে থাকে তাহলে কি হবে? শুরুতে এখানে একবার 1 1 0 1 ডিটেক্ট হয়েছে, তাই না? সো তার জন্য করেসপন্ডিং এখানে এসে আউটপুটটা 1 হয়ে গেল, তার আগে সবাই 0 ছিল। যেহেতু এটা ওভারল্যাপিং, তার জন্য কি হবে? সে লাস্টের 1টাকে নিয়ে আবার সিকোয়েন্স ডিটেকশন শুরু করবে। ঠিক আছে, তারপর সে দেখলো আবার 1 1 0 1 পাওয়া যায়, তাহলে এটার জন্য করেসপন্ডিং 1টা আমরা তার পরের সাইকেলে পাবো। সো এটা ওকে, লাইকওয়াইজ আবার সে এখানে লাস্টের 1টাকে নিয়ে দেখবে যে 1 1 0 1 আসছে। সো এটার জন্য পরে আবার হচ্ছে
এখানে এসে 1 হবে। এটা হচ্ছে ওভারল্যাপিং। যদি নন ওভারল্যাপিং হয় তাহলে কীরকম হবে? তখন কিন্তু সে ফার্স্টের যে 1101 সেটা তো ডিটেক্ট করলো নর্মালি, বাট এরপরে সে এই লাস্টের ওয়ানটাকে নিয়ে আবার ডিটেকশন শুরু করবে না। নন ওভারল্যাপিং মানেই সে একটা টাইম ফ্রেমে যেখানে সিকোয়েন্স ডিটেক্ট করছে তার সাথে পরের সিকোয়েন্সটাকে ওভারল্যাপ করাবে না। সো আমাদের আসলে এই 1 থেকে আবার নতুন করে ডিটেকশন শুরু হবে। তাহলে আমি নন ওভারল্যাপিং মধ্যে ডেডিকেটেড আবার নতুন ডাটা লাগবে সেক্ষেত্রে। সো আবার নতুন করে শুরু হবে। একবার 1101 পাওয়ার পরে সে আবার নতুন করে সব কিছুর হিসাব শুরু করবে। ওকে, সো তাহলে এরপরে যদি একটা 1 পাই তাহলে এটা বেসিক্যালি ফার্স্ট ওয়ানের মতো বিহেভ করবে, বা আমাদের তখন বি স্টেটে যেতে হবে। ঠিক আছে, সো চেঞ্জটা আসলে এখানে যে যদি এটা নন ওভারল্যাপিং হয় 1101 পাওয়ার পরে আরেকটা 1 পেলে আমরা বি স্টেটে যাব, বা বেসিক্যালি এটা ফার্স্ট ওয়ানের মতো বিহেভ করবে। 0 আসলে তো ইনিশিয়াল স্টেটেই চলে যাবে, এটা তো আগের মতো। সো এখানে তাহলে কি হচ্ছে, সে 1 মানে পরের ওয়ানটাকে নিয়ে এই সেকেন্ড ওয়ানটাকে নিয়ে হচ্ছে সে সিকোয়েন্স ডিটেকশন শুরু করলো, বাট তারপর দেখলো 0 চলে আসলো, সো সিকোয়েন্স ব্রেক হয়ে গেল। দেন তারপর দেখলো যে 1101 আসছে, সো এইটার জন্য এখানে 1 হবে, বাকি আগের সব জায়গাতেই 0 থাকবে। বুঝে গেছে? মেইন পার্থক্যটা বেসিক্যালি এখানের 1টা ক্রিয়েট করতেছে। ওভারল্যাপিংয়ে সিকোয়েন্স ডিটেকশনের টাইম ফ্রেমগুলো ওভারল্যাপ করতেছিল, বাট নন ওভারল্যাপিংয়ে সেটা হবে না। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? সো এখন যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি নন ওভারল্যাপিংয়ের জন্য। আচ্ছা, সো যদি কোয়েশ্চেন না থাকে এখন তাহলে আমরা মিলি টাইপেরটা আঁকি। মিস দুইটা টাইপেই তো ওভারল্যাপিং নন ওভারল্যাপিং হতে পারে, রাইট? হ্যাঁ, মুড়েও হতে পারে, মিলেতেও হতে পারে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা মিলি টাইপের ওভারল্যাপিং যদি দেখি, মিলিতে কি হয় আমাদের আসলে শুরুতে এটা গেস করে ফেলা উচিত যে আসলে একটা স্টেট কম লাগবে। ওকে, কেন কম লাগবে সেটাই আমরা এখন দেখি। সো মিলিতে যেটা হবে, আমরা স্টেটের ভেতরে আউটপুটটাকে ডিফাইন না করে পাথগুলো যে যাচ্ছে ইনপুটের সাথে সাথে আউটপুট ডিফাইন করে দেবে। সো বেসিক্যালি এ স্টেট শুরু স্টেট, ইনপুট যদি 0 আসে এতেই থাকবে, আউটপুটও 0। ইনপুট যদি 1 আসে আউটপুট স্টিল 0, বাট সে বি স্টেটে যাবে, যে বি স্টেটটা বুঝাবে যে একবার 1 পাওয়া গেছে। তারপর যদি হচ্ছে আমরা আবার 1 দিই তাহলে সে সি স্টেটে যাবে, যেটা বুঝাবে যে পরপর 2বার 1 পাওয়া গেছে। বাট যদি 0 আসে, বি মানে একটা 1 পাওয়ার পর যদি আবার 0 আসে তাহলে কিন্তু সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে, সো সে আবার ইনিশিয়াল স্টেটে চলে যাবে। দেন সি মানে দুইটা 1 পাওয়া পরপর, দুইটা 1-এর পরে যদি আমরা আরেকটা 0 পাই, স্টিল সিকোয়েন্সটাকে মেনটেন করতেছে সে, সো ডি নামের আরেকটা স্টেটে যাবে, যে স্টেট বুঝাবে 110 পাওয়া গেছে। বাট 1-1-এর পর যদি আরেকটা 1 পাই, মানে সিতে আসার পর যদি আরেকটা 1 পাই তাহলে কি হবে? সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে। তাই কি 1-1-এর পর যদি আরেকটা 1 পাই, নতুন সিকোয়েন্সের 1 স্টার্ট করব এটাকে। এতে চলে যাবে। আমাদের মেইন সিকোয়েন্সটা হচ্ছে এটা। আমরা যদি শুরুতে শুধু 1-1 পাই তাহলে আমরা সিকোয়েন্সের ফার্স্ট দুইটা বিট ডিটেক্ট করলাম, তাই না? তারপরে আমরা আসলে এক্সপেক্ট করি যে এরপরে যেন 0 আসে, তাহলে আমরা ডি স্টেটে যেতে পারবো। বাট এরপরে যদি 0 না এসে আবার 1 আসে, স্টিল তো এটা পরপর দুইটা 1-এর মতো বিহেভ করতেছে, তাই না? সো বেসিক্যালি তখন এই দুটাকে নিয়ে সিকোয়েন্স স্টার্ট হবে আবার। আবার নতুন করে স্টার্ট হবে না, আসলে সে এটাকে যে দুইটা 1 পাওয়ার মতো স্টেটের মতো বিহেভ করবে। ঠিক আছে, সো দুইটা 1 পাওয়ার মতো স্টেট মানে হচ্ছে সি,
এজন্য সে এখানেই ফেরত আসবে। বুঝা গেছে নাকি কনফিউশন আছে? বুঝতে পারছি। বুঝছো? সো ডিতে আসলো, ডিতে আসা মানে 110 পাওয়া। এখন কি 110 পাওয়ার পর যদি আরেকটা 1 পাই তাহলে তো সিকোয়েন্স ডিটেক্ট হয়ে যাবে, তাই না? সো সাথে সাথে আউটপুটও 1 হয়ে যাবে। বাট এটা ডিফাইন করার জন্য মুড টাইপে যেমন আমাদের ই নামের আরেকটা স্টেট লাগছিল, এখন কিন্তু নতুন আরেকটা স্টেট লাগবে না, কারণ আমাদের আউটপুট 1 আমরা ইনপুটের সাথেই ডিফাইন করে দিতে পারবো। সো আমরা এখান থেকে আসলে ইনপুট 1 আসলে আউটপুট 1 ডিফাইন করে দিলাম। বাট সে যাবে কোথায় সেটা আপনাদের একটু বিতে। দেখতে হবে। Okay. বিতে, কারণ 1101 একবার ডিটেক্ট হয়েছে, বাট যেহেতু এটা ওভারল্যাপিং টাইপের, সো সে লাস্ট ওয়ানটাকে সিকোয়েন্সের মধ্যে চিন্তা করবে। ওকে, সো তাইলে 1 মানে হচ্ছে একটা 1 পাওয়ার স্টেট মানে হচ্ছে বি, সো সে বিতে ফেরত যাবে। ওকে, আর যদি 110 পরে আরেকটা 0 আসে, 110 পেলাম, তারপর যদি আরেকটা 0 আসে, সিকোয়েন্সের কোথাওই পড়তেছে না, বেসিক্যালি সিকোয়েন্স ব্রেক হয়ে যাচ্ছে, তো এই জন্য এতে চলবে। আচ্ছা, সো এটা হচ্ছে মিলি টাইপ ওভারল্যাপিং। সো এখানে দেখা যাচ্ছে যে মুড টাইপে আসলে আমাদের 5টা স্টেট লাগছিল। সো তফাৎটা এখানেই যে মুড টাইপে আমাদের 5টা স্টেট লাগছিল, তার জন্য কিন্তু আমাদের 3টা ফ্লিপ ফ্লপ লাগবে, তাই না? বাট মিলি টাইপে এসে দেখতেছি আমরা 4টা স্টেটেই কাজ হয়ে যাচ্ছে, সো সেটা আমরা 2টা ফ্লিপ ফ্লপ দিয়ে কাজ চালাই দিতে পারবো। আচ্ছা, সো এটা ছিল মিলি টাইপের ওভারল্যাপিং। বাট এটা যদি নন ওভারল্যাপিং হয়, কোথায় চেঞ্জ হবে? এনি গেস? নন ওভারল্যাপিং হলে কি হবে? মেইনলি আমরা এই যে সিকোয়েন্সটা ডিটেক্ট করলাম একবার, ডিতে আসার পরে ডি মানে 110, তারপরে একটা 1 আসলে আমরা সিকোয়েন্স ডিটেক্ট করে ফেললাম, বেসিক্যালি এই পাথটা। বাট ওভারল্যাপিংয়ের জন্য কি করছিলাম, যে সে লাস্টের 1 থেকে আবার সিকোয়েন্স ডিটেকশন শুরু করবে। ও নন ওভারল্যাপিংয়ে কি এই জিনিসটা হবে? তখন তো আবার এতে ব্যাক করবেন। হ্যাঁ, সো নন ওভারল্যাপিংয়ে হচ্ছে এই জিনিসটা হবে না, তার এরপর থেকে আবার সিকোয়েন্স ডিটেকশন শুরু করতে হবে। সো তার জন্য এই পথটা আসলে এদিকে না গিয়ে এদিকে চলে যাবে, বুঝেছে? এটা হচ্ছে নন ওভারল্যাপিং কেস। ওকে, সো এই 4টা টাইপের এক্সাম্পল কি বোঝা গেছে? মুড, মিলি, দেন ওভারল্যাপিং, নন ওভারল্যাপিং। ওকে, আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে দুইটা না, সরি 3 বিটের সিকোয়েন্স দেখলাম, দেন হচ্ছে 4 বিটের সিকোয়েন্স দেখলাম। সো এখন হচ্ছে আপনার 2 বিটের 4 বিটের জন্য যে কোনো টাইপের সিকোয়েন্স বললেই আসলে সেখান থেকে আঁকা পসিবল। যেমন আমরা যদি হচ্ছে এরকম একটা সিকোয়েন্স বলি 1001, এটার জন্য ফর এক্সাম্পল আমি চাইলাম হচ্ছে মুড টাইপের ওভারল্যাপিং, তাহলে কি হবে? শুরুতে এ স্টেট, আউটপুট 0, ইনপুট 0, ইনপুট 1 আসলে কি হবে? বিতে যাবে, দেন বিতে আসার পর বি মানে হচ্ছে একটা 1, বিতে আসার পরে যদি 0 আসে তাহলে কি হবে? মানে 0 আসলে তো এতে চলে যাবে। সিকোয়েন্সটা দেখেন, এখন সিকোয়েন্সে কিন্তু 1 এর পর 0 আসা উচিত। ও আচ্ছা, তাহলে আমি নেক্সট স্টেটে হ্যাঁ, যাব। নেক্সট আরেকটা স্টেট। সো ইনপুট 0 আসলে আমরা হচ্ছে নেক্সট আরেকটা স্টেটে যাব, যেটা বুঝাবে 1 এর পর 0 আসছে। বাট এখানে যদি 1 এর পর 1 আসতো বিতে থাকা অবস্থায়, 1 এর পর 1 আসলে সেটা সিকোয়েন্সের ফার্স্ট 1 এর মতোই বিহেভ করবে। সো বেসিক্যালি এখানেই ফেরত আসবে।
আচ্ছা, দেন সি, সি মানে হচ্ছে 1 পেয়েছি তারপর 0 পেয়েছি, তারপর যদি আরেকটা 0 আসে তাহলে নেক্সট স্টেট। নেক্সট স্টেট ডি, যেটা বুঝাবে 1 এর পর 0 দেন अगेन 0। আর সিতে আসার পর যদি 1 আসে 1 0 1 1 0 পেলাম, তারপর আরেকটা 1 পেলাম। মিস তাহলে সিতেই থাকবে না? সি কি বুঝে? 1 এর পর 0 পাওয়া। So, 1 এখানে কি 0 আমরা 1 0 পাচ্ছি? লাস্ট দুইটা বিট তো 0 1। আপনারা হচ্ছে সবসময় ম্যাম বিতে যাবে এটা? বিতে, বিতে তাহলে যায়। মিস 1 থেকে আবার স্টার্ট, মানে লাস্টের 1টা থেকে। সো এখান থেকে আবার সে ডিটেকশন শুরু করবে। সো বেসিক্যালি আপনি একটা স্টেটে যাওয়ার পরে যে ইনপুট আসতেছে সেটাকে আপনার যেই সিকোয়েন্স ডিটেক্ট করতে হবে তার সাথে মিলাবেন। ওকে, সো এটা 1 0 0 সাথে মিলে, সো এই জন্য সে পরের স্টেটে গেছে। বাট এখানে যদি 1 আসে সে আসলে এটার সাথে মিলে না, এটার জাস্ট ফার্স্ট ওয়ানটার সাথে মিলে। ওকে, এদিক থেকে দেখা শুরু করবেন। সো এই জন্য আসলে 1 0 আসার পর যদি আরেকটা 1 আসে সে ফার্স্ট ওয়ানের মতো বিহেভ করবে। তারপর হচ্ছে ডি, ডি মানে 1 0 0। সো এরপর যদি আরেকটা 1 আসে তাহলে আমাদের সিকোয়েন্সটা ডিটেক্টেড হয়ে গেল। তাহলে এটা বোঝানোর জন্য আমরা ই আর একটা স্টেটে যাব, আউটপুট হবে 1। ওকে, বাট ডিতে আসার পর যদি 0 আসতো, এখানে যদি 0 আসতো ম্যাম ইনিশিয়াল স্টেটে চলে যাবে। মিস এতে ইনিশিয়ালে চলে যাবে। ওকে, সো ই মানে হচ্ছে একবার ডিটেক্ট হয়ে গেছে 1 1 0 1, এরপরে 1 0 0 1 এটুকু ডিটেক্ট হয়ে গেছে। এরপরে যদি আরেকটা 0 আসে তাহলে তাহলে সিতে। হ্যাঁ সিতে। ম্যাম যদিও এতে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে ওভারল্যাপিং আর নন ওভারল্যাপিং এর তফাৎ। যেহেতু আমরা ওভারল্যাপিং বলে দিছি, সে লাস্টের ওয়ানটার সাথে মিলায় দেখতেছে যে 1 0 পর্যন্ত আগায় গেছে। সো ইন দ্যাট কেস 1 0 যে স্টেটটা সি সেখানে যাবে। বাট যদি এটা বলতাম যে নন ওভারল্যাপিং তাহলে সে এই ওভারল্যাপিংটা করাইতো না। ঠিক আছে, সো 0 আসা মানে তখন বুঝাইতো যে এ স্টেটে চলে যেতে হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে ওভারল্যাপিং ম্যাম বলতেছে ই থেকে 1 পাইলে তো হ্যাঁ। সেটা বিতে চলে যাবে না? হ্যাঁ, ই থেকে যদি 1 পায় সে বেসিক্যালি একটা, সেটা ওভারল্যাপিং হোক নন ওভারল্যাপিং হোক যেই হোক না কেন, এটার এখানে ক্ষেত্রে যদি 1 এ যাবে। 1 আসে সে আসলে ফার্স্ট ওয়ানের মতো বিহেভ করবে। আচ্ছা, সো লাইকওয়াইজ মিলিটাও একই হবে, বাট মিলিতে ই নামের আরেকটা স্টেট লাগবে না আমাদের। আচ্ছা, ওকে, সো এতক্ষণ আসলে আমরা একটা একটা সিকোয়েন্স ডিটেকশন দেখে আসলাম, তাই না? এখন আমাদের কিন্তু কোয়েশ্চেন এরকম হতেই পারে যে একই সিস্টেম বাট সে মাল্টিপল সিকোয়েন্স ডিটেক্ট করবে। ঠিক আছে, তার জন্য কি করা যায় সেটা দেখি। আমাদের একটা এফএসএম আছে যেটা অ্যাকচুয়ালি দুইটা সিকোয়েন্স ডিটেক্ট করবে। যেই দুইটা সিকোয়েন্স হচ্ছে ফর এক্সাম্পল 1 0 1 1 0 or 1 0 1। ঠিক আছে, সো একটা সিকোয়েন্স, একটাই এফএসএম বাট সে আসলে দুইটা সিকোয়েন্স ডিটেক্ট করবে। যদি আমরা ইনপুটে পরপর এরকম 1 1 0 পাই তাইলেও আউটপুট 1 হবে, আর যদি ইনপুটে হচ্ছে 1 0 1 পাই তাহলেও আউটপুট 1 হতে হবে। ঠিক আছে, সো এটাই হলো বেসিক্যালি মাল্টিপল সিকোয়েন্স ডিটেকশন। ওকে, সো এটার জন্য কি করা যায় দেখি একটু। ম্যাম অনের পরে দুইটা ব্রাঞ্চ করে দিব তাইলেই তো হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ, বেসিক্যালি এটাই করতে হবে আমাদের। যদি মাল্টিপল সিকোয়েন্স থাকে তাহলে যেখান থেকে ওদের ডিফারেন্স শুরু হয়েছে সেখান থেকে আমরা দুই দিকে ব্রাঞ্চ ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, সো এটা যদি আমরা হচ্ছে মোড টাইপ ওভারল্যাপিং এর জন্য করি, সো শুরুতে কি হবে, ইনিশিয়াল স্টেট এ আউটপুট 0, যতক্ষণ 0 আসবে সে এখানেই থাকবে।
বাট যখন 1 আসবে বি নামের একটা স্টেটে যাবে। সো এই স্টেটটা বোঝাচ্ছে একটা 1 পাওয়া গেছে। সো একটা 1 কিন্তু আমাদের এই সিকোয়েন্সেও আছে, এই সিকোয়েন্সেও আছে। সো এই বি স্টেটটা আসলে দুইটা সিকোয়েন্সকেই কভার করতেছে। ওকে, বাট বিতে আসার পর যদি আমরা 1 পাই তাহলে এই সিকোয়েন্সটা ডিটেকশন শুরু করবে, আর যদি 0 পাই তাহলে পরের সিকোয়েন্সটা ডিটেক্ট শুরু করবে, তাই না? সো আমাদের বেসিক্যালি এই জন্য এখানে দুইটা পথ ডিটেক্ট করে দিতে হবে, একটা হচ্ছে 0-র জন্য আরেকটা হচ্ছে 1-এর জন্য। এটা বোঝাবে 1-এর পর 0 আসা, আর এটা বোঝাবে 1-এর পরে 1 আসা। সেটু কারেক্ট একটু রিপিট করবেন প্লিজ। আচ্ছা, আমরা যখন একটা সিকোয়েন্স থাকতো, যেমন ধরেন এখানে যদি 101টা না থাকতো, 110 থাকতো, তাহলে বি স্টেটে আসার পর কি করি আমরা? বি মানে একটা 1, সো এরপরে যদি আরেকটা 1 আসে সেটা সিকোয়েন্সের মধ্যেই পড়তেছে, সো আমরা নতুন আরেকটা স্টেটে যেতাম, তাই না? আর যদি 1-এর পর 0 আসতো তাহলে এটা সিকোয়েন্সের মধ্যে পড়তেছে না, সো আমরা ইনিশিয়াল স্টেটে চলে যেতাম। ওকে, বেসিক্যালি পাথটা ক্রিয়েট হতো যতক্ষণ পর্যন্ত আমাদের সিকোয়েন্সের মধ্যে বিটগুলো আসতেছে। 1-এর পরে 1 আসলে আমরা বিতে যাচ্ছি, তারপর আরেকটা 1 আসলে আমরা হচ্ছে সিতে যাচ্ছি, তারপর আরেকটা 0 আসলে আমরা ডিতে যাই, এরকমটা না? একটা সিকোয়েন্স ধরেই আমরা পাথগুলা প্রোগ্রেস করি। বাট এখন যেটা আছে আপনার কাছে শুধু এই সিকোয়েন্সটা না, 1-এর পরে 0 আসলে কি হবে সেটাও আরেকটা সিকোয়েন্সের মধ্যে পড়তেছে। সো আপনি বিতে আসার পরে 0-র জন্য ইনিশিয়াল স্টেটে না গিয়ে আরেকটা স্টেটে যেতে হবে যেটা বেসিক্যালি এই সিকোয়েন্সটাকে ফলো করবে। বুঝে গেছে? বুঝতে পেরেছি মিস। আচ্ছা, সো তাহলে আমরা হচ্ছে একটা বি মানে একটা 1 আসা যেটা হচ্ছে দুইটা সিকোয়েন্সকেই কভার করতেছে, আর তারপরে যদি 1 আসে তাহলে ফার্স্ট সিকোয়েন্সটার জন্য একটা পাথ ক্রিয়েট হবে, আর যদি 0 আসে তাহলে সেকেন্ড সিকোয়েন্সটার জন্য একটা পাথ। ওকে, আচ্ছা, সো এখন আমরা সিতে যাই। সো সি মানে হচ্ছে 1-এর পর 0 আসছে, তারপর যদি আরেকটা 1 আসে তাহলে এই সিকোয়েন্সটা ডিটেক্ট হবে, তাই না? সো আমরা এরপরের পাথটা পাবো আসলে 1 আসলে, সো সিকোয়েন্স ডিটেক্টেড হয়ে আউটপুট 1 হয়ে যাবে, আর এটা বোঝাচ্ছে 1-এর পর 0 দেন আবার আর 1। ওকে, সো পাথগুলো ফলো করতে পারেন, আমরা হচ্ছে যেই সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সের মতো করেই পাথগুলো ক্রিয়েট করছি। আর আরেকটা দিকে কি হবে? ডি এর পর 0 পাইলে আউটপুট। হ্যাঁ, সো ডি এর পর যদি আমরা আরেকবার 0 আসে ইনপুট তাইলে বোঝাবে যে আমাদের সিকোয়েন্সটা ডিটেক্টেড হয়েছে। সো আমরা তখন ই নামের আরেকটা স্টেটে চলে গিয়ে আউটপুটকে 1 বলে দিল। আচ্ছা সরি, এটার নাম ডি দুই জায়গায় হয়ে গেছে, সো এটার নাম দিই হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। ওকে, তাহলে এটা বোঝাবে 1-1-এর পর 0 আসা। ওকে, সো আমাদের মেইনলি যেই দুইটা সিকোয়েন্স ডিটেক্ট করার কথা ছিল ওই দুইটা সিকোয়েন্সের মতো করে আমরা পাথগুলো ক্রিয়েট করে ফেললাম, তাই না? সো এখান থেকে দেখতে পারেন যে এই পাথটা বেসিক্যালি 1-0-1 এটা বোঝাচ্ছে, এটাই ডিটেক্ট করতেছে। ওকে, আর অন্য পাথটা 1-1-0 এই সিকোয়েন্সটাকে বোঝাচ্ছে। এখানে কি দুইটা আউটপুট? হ্যাঁ, দুইটা আউটপুট না, আউটপুট একটাই, বাট দুইভাবে 1 হতে পারে। 1-1-0 আসলে 1 হবে আউটপুট, অথবা 1-0-1 আসলে আউটপুট 1 হবে। ম্যাম, যেটা আমরা মাঝখানে লিখে রাখতেছি যেরকম 1 লিখছি, 1-1 লিখছি, 1-1-0 লিখছি, এটা আমাদের বোঝার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা তো এটা এটা না আমাদের লিখলেও বোঝার হবে। জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা জাস্ট কিন্তু হচ্ছে ম্যাম যে আমার কথা হচ্ছে ওভারল্যাপিং। এটা আমরা আসলে অ্যাকচুয়ালি যখন প্রোগ্রামটা রান করব, প্রোগ্রামকে বুঝাবো কিভাবে করে যে এটার মানে হচ্ছে আউটপুটটা, মানে আমরা তো পেলাম যে 1-1-0 পেলাম সেটা, তো কিন্তু প্রোগ্রামকে কিভাবে, মানে নর্মালি আগে যখন স্টেট ডায়াগ্রাম করতাম তখন টান দিয়ে একটা এফ অথবা এন্ডিং দিতাম না যে জিনিসটার ক্ষেত্রে, যে এটা মানে হচ্ছে এন্ড, অথবা এটা মানে হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। এখানে আচ্ছা, কি আমাদের এরকম কোনো এফএসএম এ কিছু দেওয়া কিন্তু লাগে না? স্টার্ট এন্ডের কিছু নাই, এটা জাস্ট একটা, এটা কিন্তু লুপের মতো করে চলবে। মানে আপনি ইনপুট দিচ্ছেন, সে যতবার সিকোয়েন্স ডিটেক্ট করবে ততবার আউটপুট 1 হবে, এমন না যে একবার ডিটেক্ট করেই শেষ হয়ে যাচ্ছে।
ঠিক আছে? জাস্ট দ্য সিকোয়েন্স ডিটেকশন যদি ডিটেক্ট হয় সেক্ষেত্রে আর কি আউটপুট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, সো একবার ডিটেক্ট করার পরে সে আবার শুরু থেকে বা মাঝখান কোথাও একটা থেকে শুরু করতেছে, ঠিক আছে? সো এই জন্যই আমরা কিন্তু লাস্ট স্টেটটাতে আসার পরেও আবার কোথাও একটা রিডাইরেক্ট করে দিই, কারণ আমাদের ওই জিনিসটা আবার চলতে হবে। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছেন, বলেন। ম্যাম, আমি যদি হচ্ছে 110 ক্ষেত্রে বি থেকে স্টার্ট না করে আবার এ থেকেই স্টার্ট করি, তাহলে তো একটা স্টেট আমার বেশি লাগতেছে। তখন 110 ক্ষেত্রে ডিতে না যে এটা যেটা হচ্ছে বি থেকে স্টার্ট না করে আমি যদি এ থেকে স্টার্ট করি, সাপোজ এ থেকে একটা স্টেটে 1, তারপর আরেকটা স্টেটে 1, তারপর আরেকটা স্টেটে 0, এ তখন তো থেকে একটা এভাবে স্টেট বলতে বেশি চাচ্ছেন? লাগতেছে। এখান হ্যাঁ। থেকে আচ্ছা, একটা স্টেট থেকে সেম ইনপুট আসলে আপনি কি দুইটা ডিফারেন্ট স্টেটে যেতে পারবেন? আপনি তো তাহলে সিস্টেমটাকে ডিফাইন করে দিতে পারবেন না যে এক আসলে সে বিতে যাবে নাকি এখানে ফর এক্সাম্পল জিতে যাবে। মানে আপনি তো ডিফাইন করবেন এইভাবে যে প্রেজেন্ট স্টেট এ থাকলে 1 আসলে সে একটা কোথাও যাবে, 0 আসলে অন্য কোথাও যাবে। এখন 1 এর জন্যই যদি আপনি দুইটা ডিফারেন্ট স্টেট এঁকে ফেলেন তাহলে তো আসলে ডিফাইন করা যাবে না যে সে কি বিতে যাবে নাকি জিতে যাবে। বুঝা গেছে? আমরা কিন্তু হচ্ছে ইনপুটের একটা কম্বিনেশনের জন্য একটা পাথই দেখাই, মাল্টিপল পাথ আসলে দেখাতে পারবো না এখানে। আচ্ছা, এই স্টেট ডায়াগ্রাম কিন্তু এখনো কমপ্লিট না, কারণ আমরা জাস্ট সিকোয়েন্সগুলো লিখছি, বাট যেমন ডিতে আসার পর তো অন্য কিছু আসতে পারে, তখন কি হবে ওই জিনিসগুলো আমাদের বলে দিতে হবে। সো বিতে আসার পর 0 আসলে সিতে যাবে, 1 আসলে ডিতে যাবে। সি মানে কি 1 এর পর 0 আসছে, তাই না? এখন সিতে আসার পর 1 আসলে সিকোয়েন্স ডিটেক্ট হচ্ছে, আমরা ইতে পাঠাচ্ছি, বাট এরপর যদি আবার 0 আসে, আমরা এখন সিতে আছি, ঠিক আছে? সো সি মানে 1 0, বাট এরপর যদি 0 আসে তাহলে কি হবে? কোন সিকোয়েন্সের মধ্যে কি পড়তেছে? 0 ইনিশিয়াল থেকে স্টেটে এ চলে থেকে যাবে। স্টার্ট হবে। হ্যাঁ, সো কোন সিকোয়েন্সের মধ্যে পড়তেছে না, এই জন্য হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেটে চলে যাব। লাইকওয়াইজ ডি মানে কি 1 1 এটা আসছে, তাই না? সো ডি মানে 1 1 আসলো, তারপর 0 আসলে সিকোয়েন্স ডিটেক্ট হচ্ছে এফ স্টেটে যে, বাট 1 1 এর পর যদি আরেকটা 1 আসে, ম্যাম ডিতেই থাকবে। ডিতে ডিতেই থাকবে। থাকবে, সেটা হচ্ছে আমাদের দুইটা 1 কে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেম কাজটা ই আর এফ স্টেটের জন্য করতে হবে। সো ই মানে হচ্ছে 1 0 1, এরপরে যদি হচ্ছে আমাদের 1 আসে, এখন আমাদের দুইটা সিকোয়েন্সের দিকেই তাকায় দেখতে হবে যে কোনটার সাথে সর্বোচ্চ মিলতেছে। ম্যাম ডিতে চলে যাবে তাহলে। ডিতে চলে যাবে, হ্যাঁ, কারণ এখানে যেহেতু ওভারল্যাপিং বলতেছি, এখানে একবার সিকোয়েন্স ডিটেক্ট হয়েছে, বাট সে এই দুইটা 1কে নিয়ে আবার 1 1 0 সিকোয়েন্স ডিটেক্ট করতে পারে, তাই না? সো তার জন্য আমাদের দুইটা 1-এর যে স্টেট আছে সেখানে যেতে হবে। এজন্যই হচ্ছে আমরা নিচে লিখে রাখি যে কোন স্টেট মানে কি বোঝাচ্ছে। সো এখন আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারেন যে ইতে আসার পর আরেকটা 1 আসলে সে দুইটা 1-এর মতো বিহেভ করে। সো দুইটা 1-এর স্টেট হচ্ছে ডি, সো সে ডিতে চলে গেল। বুঝা গেছে এটা কেন ডিতে গেল? এরপর কি হবে? যদি 1 0 1-এর পর 0 আসে, একটা সিকোয়েন্স ডিটেকশন হয়েছে, বাট 1 0 1-এর পর আরেকটা 0 আসলে সে কি সিতে সিতে 1 যাবে বা 0 1 0-এর মতো বিহেভ করবে। আচ্ছা, সো ই এর জন্য হচ্ছে আমরা ব্রাঞ্চিংগুলো বলে দিলাম। এফ এ কি আছে 1 1 0, একবার ডিটেক্ট হয়েছে, এরপর যদি আরেকটা 1 আসে, ইতে চলে ডিতে যাবে। চলে যাবে। আচ্ছা এটা একটু দেখে বলি। 1 1 0, তারপর একটা 1 আছে, দুইটা সিকোয়েন্সের সাথে সর্বোচ্চ বেশি কিভাবে মিলতেছে? ইতে যাবে না। ইতে যাবে 1 1 0, তারপর 1 আসলে সে কিন্তু 1 0 1-এর মতো একটা সিকোয়েন্স ডিটেক্ট করে দিতেছে, তাই না? সো এজন্য এফ এ আসার পর যদি 1 আসে, সে আসলে ইতে চলে যাবে। এটা কি বুঝে গেছে কেন ইতে যাচ্ছে?
সে একবার 110 ডিটেক্ট করছে, বাট তার ঠিক পরেই আর একটা 1 আসা মানে কিন্তু 101 ডিটেক্ট হওয়া। আচ্ছা, এরপর হচ্ছে এফ মানে হলো 110, বাট এরপর যদি 0 আসে, আচ্ছা মিস, 110 পর যদি 1 আসতো তাহলে মানে 1ও তো মিস একটা সিকোয়েন্স, রাইট? যেটা বি থেকে স্টার্ট হচ্ছে, ওটা কি তখন ওখানেও যেত এরকম না কিছু? না না, আপনার দেখতে হবে যে সর্বোচ্চ কোথায় মিলতেছে। সে যদি 110 তারপর 1 দিয়ে দেখে এখানে 101ই মিলে যাচ্ছে, তাহলে তো সাথে সাথে সে 101 জন্য আউটপুট 1 দিয়ে দেবে। বাট আপনি যদি বিতে আমরা পাঠান, ম্যাক্সিমাম নাম্বার অফ বিটস নিয়ে সিকোয়েন্স চেক করে দেখবো। হ্যাঁ, সর্বোচ্চ কতটুকু মিলতেছে এটা চেক করে দেখবেন। ওকে মিস। আচ্ছা, তাহলে 110 পর যদি 0 আসে তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু সিকোয়েন্সটা ব্রেক হয়ে যাচ্ছে, তাই না? ইয়েস মিস। তাহলে আমরা ইনিশিয়াল স্টেটে চলে যাব। সো এভাবে যদি আপনার হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স থাকে, তাহলে এরকম মাল্টিপল ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, এই জিনিসটাই আবার ওভারল্যাপিং এর জন্যও করা যায়, মিলি টাইপের জন্যও করা যায়, তাই না? সো ওগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। ওভারল্যাপিং করতে গেলে, নন ওভারল্যাপিং করতে গেলে কি হবে, যেমন আমরা একটু আগে যেই জিনিসটা দেখলাম যে 110 এফ স্টেট আসা মানে হচ্ছে 110 আসা, তাই না? বাট এরপরে যদি আরেকটা 1 আসে তাহলে সে ওভারল্যাপ করে ই স্টেটে চলে যাচ্ছে। বাট এটা যদি নন ওভারল্যাপিং হতো তাহলে কিন্তু এই কাজটা হতো না, তাই না? তখন সে এই 1টাকে ধরে নতুন সিকোয়েন্স ডিটেকশন শুরু করতো, তাহলে তখন তার বি স্টেটে যেতে হতো। বুঝে গেছে? সো সেম প্রবলেমটাই আপনারা হচ্ছে নন ওভারল্যাপিং এর জন্য প্র্যাকটিস করবেন, অলসো মিলি টাইপ হলে কি হবে সেটার জন্য প্র্যাকটিস করবেন। মিলি টাইপে কিন্তু আমাদের দুইটা স্টেট কম লাগবে, একটা সিকোয়েন্সের জন্য একটা স্টেট কম লাগে, দুইটা সিকোয়েন্স হলে কিন্তু দেখবেন যে দুইটা স্টেট কম লাগবে। এখানে আপনার ই স্টেট আর এফ স্টেট লাগবে না, ঠিক আছে? সো এটা আচ্ছা, এটা আমি একটু দেখাই দিচ্ছি। সেম প্রবলেম আমরা হচ্ছে মিলি টাইপের জন্য করি। সো শুরুতে ইনিশিয়াল স্টেট, ইনপুট 0 আসলে আউটপুট 0। ওকে, অবলিক দিয়ে শুরুতে যেটা থাকবে সেটা ইনপুটকে বোঝাচ্ছে, আর পরেরটা হচ্ছে আউটপুটকে বোঝাচ্ছে। ওকে, আমি আপনারা আঁকার সময় বারবার হচ্ছে এরকম ডাব্লিউ ইকুয়ালস এত আর জেড ইকুয়ালস এত এইভাবে লিখে দেখায়, বাট আমি সময়ের স্বল্পতার জন্য ওই জিনিসটা অ্যাভয়েড করতেছি। আচ্ছা, সো যদি 1 আসে তাহলে বি স্টেটে যাবে, আউটপুট 0। আর 1 মানে বোঝাবে যে বি স্টেট মানে বোঝাচ্ছে একটা 1। তারপর কি, তারপর যদি 0 আসে সি স্টেটে যাবে, যেটা বোঝাবে 10 আসছে। বাট যদি 1 আসে তাহলে আগের মতোই ডি স্টেটে যাবে, যেটা বোঝাবে 11। ওকে, এরপর কি হবে, এরপর আমরা দেখি সি স্টেট মানে কি 10, তাই না? বাট এরপরেই যদি আরেকটা 1 আসে তাহলে আমাদের সিকোয়েন্স ডিটেক্ট হয়ে যায়, আউটপুট 1 হয়ে যায়। বাট এরপরে কোথা থেকে শুরু হয়, এই নতুন 1টাকে সে, লাস্ট 1টাকে সে নতুন 1-এর মতো করে ট্রিট করে, তাই না? সো বেসিক্যালি সিতে আসার পরে যদি ইনপুট 1 আসে, আউটপুট সাথে সাথে 1 হয়ে যাবে, আর নেক্সট স্টেট হবে একটা 1-এর যে স্টেট সেটা, তার মানে বি স্টেট। এটা কি বুঝা গেছে? এখানে বিতে কেন আসলো? কিন্তু ওই সিকোয়েন্স তো ডিটেক্ট হয়ে গেছিল, তাহলে সিতেই যাওয়ার কথা ছিল না? আচ্ছা, সি স্টেট মানে কি 10 থাকা বোঝায়। সিকোয়েন্স যদি ডিটেক্ট হয়ে যায় পিছন থেকে আপনি দেখেন সেটা কি 10 বোঝাচ্ছে? নো মিস। এটাই আপনার হচ্ছে রিডাইরেক্ট করতে হবে এমন একটা স্টেটে যেটা আপনার এই সি স্টেটে আসার পর 1 আসলে ওই সিচুয়েশনটাকে যেভাবে ডিসক্রাইব করতেছে সেরকম ভাবে।
সো মিস বিতে গিয়ে ফাইনালি 101 হচ্ছে। বিতে গিয়ে না, বিতে যাওয়ার আগে সিতে থাকা অবস্থায় যখন সিতে আছে ফর এক্সাম্পল আমরা প্রেজেন্ট স্টেট 10 আছে, তখন যেই মোমেন্টে 1 আসবে, ইনপুটটা 1 আসবে, ওই মোমেন্টেই আপনার আউটপুটটা 1 হয়ে যাচ্ছে বা সিকোয়েন্স ডিটেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর সে বি স্টেটে যাচ্ছে এটা বোঝানোর জন্য যে এই 1 থেকে যাতে নতুন আরেকটা সিকোয়েন্স ডিটেকশন শুরু হয়। ঠিক আছে, মিলি টাইপের কিন্তু এটাই সুবিধা যে আমরা ইনপুট আসার সাথে সাথে আউটপুটটাকে চেঞ্জ করে দিচ্ছি, নতুন আরেকটা স্টেটে যে আউটপুটটাকে 1 বোঝানো লাগতেছে না, যেটা আমাদের মুড়ে করা লাগতো, তাই না? মুড়ে আমরা 1 আসার পরে ই স্টেটে পাঠাইতাম, দেন ওখানে যে আউটপুটটা 1 হতো, বাট এখন ইনপুট আসার সাথে সাথে আউটপুট 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, সো সি স্টেটে 1 আসলে কি হবে সেটা আমরা বললাম, বাট সি স্টেট মানে হচ্ছে 1 0 আসার পর যদি 0 আসে, সিকোয়েন্স তাহলে তো ডিটেক্ট হয়ে যাবে। সিকোয়েন্স ডিটেক্ট হচ্ছে না। হ্যাঁ, সো সে আসলে ইনিশিয়াল স্টেটে চলে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ডি। সো ডি মানে হলো 1 1 পাওয়া, এরপর যদি 0 আসে তাহলে কি হবে? সিকোয়েন্স ডিটেক্ট হয়ে যাবে, তাই না? সো সিকোয়েন্স ডিটেক্ট হয়ে সে কার মতো বিহেভ করবে? সিকোয়েন্স ডিটেক্ট হয়ে যাবে মানে আউটপুট 1 হয়ে যাবে, বাট বিহেভ করবে কার মতো? 1 0 সি মতো। এর হ্যাঁ, সি এর মতো বা 10 1 0 মতো। সো ডিতে আসার পরে 0 আসলে সিতে যাবে, আর আউটপুটটা কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, আউটপুটটা এখানে একবার 1 হয়েছিল আর এখানে একবার 1 হচ্ছে। আর ডি মানে হচ্ছে আউটপুটটা যে জন্য 1 হবে ওখানে এই যে একটা আমরা খালি সিকোয়েন্স 1 0 পাইলাম না। 1 1 তারপর 0, এই যে ডি মানে কি 1 1 পেয়ে গেছেন, তারপরে আরেকটা ও 0 আসছে। আচ্ছা আচ্ছা, এটার জন্য, হ্যাঁ এটার জন্য 0 হইলে, হ্যাঁ ওকে। আচ্ছা, আর ডি মানে হচ্ছে 1 1, দেন এগেইন যদি 1 আসে তাহলে কি হবে? তাহলে ডিতে ডিতেই থাকবে, কারণ এটা হচ্ছে আবার দুইটা 1 এর মতোই বিহেভ করতেছে, আর আউটপুট কিন্তু 0 হবে কারণ সিকোয়েন্স ডিটেকশন হয় না এখানে কোনো। সেটা হচ্ছে মুড আর মিলির তফাৎ, আমাদের কিন্তু স্টেট দুইটা কম লাগলো, তাই না? সো আচ্ছা মিস হ্যাঁ, সিতে যদি 1 মানে এটা তো ওভারল্যাপিং এর জন্য 10 এর পরে 1 আসছে, সিকোয়েন্স ডিটেক্ট হচ্ছে প্লাস বি থেকে স্টার্ট হচ্ছে। যদি মিস ওভারল্যাপিং হতো তখন নন মিস, ওভারল্যাপিং হতো। হ্যাঁ মিস নন ওভারল্যাপিং হতো, সরি। হ্যাঁ, তাহলে হচ্ছে সিতে আসার পর, তাই তো? ইয়েস মিস 10 এর পর। সি মানে হচ্ছে 1 0 আসছে, এরপর যদি 1 আসে তাহলে কি আউটপুট 1 হবে, বাট এখানে সিকোয়েন্স ডিটেকশন শেষ হয়ে গেছে, এরপর থেকে যাই আসুক না কেন সে আবার নতুন করে ডিটেকশন শুরু করবে। সো এই কেসটা কোন স্টেট বোঝায়? ইনিশিয়াল স্টেটটা না? সো তখন আমাদের এই পাথটা আসলে ইনিশিয়াল স্টেটে চলে যেত। বুঝা গেছে? আর মিস আউটপুট তো 1 দিতাম, হ্যাঁ, রাইট? এই আউটপুট পাথে। এরকমই থাকতো, আউটপুটটা এরকমই থাকতো, বাট পাথটা বিতে না যে আসলে এতে চলে যেত। বুঝতে পেরেছি মিস। ওকে, সো এই জিনিসটাই আপনারা হচ্ছে নন ওভারল্যাপিং এর জন্য করে দেখবেন ফর বোথ মোড অ্যান্ড মিলি। আর হচ্ছে এটা তো হচ্ছে 3 বিটের সিকোয়েন্স ছিল দুইটা, 4 বিটের সিকোয়েন্স দুইটা থাকলে কি হবে সেটাও একটু নিজেরা ট্রাই করে দেখতে পারেন। যেমন ধরেন এই এক্সাম্পলটা 4টা 1 অথবা 1 1 1 0, এখানে কিন্তু শুরুর তিনটাই মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এটা একটু নিজেরা ট্রাই করে দেখবেন যে এটা কি 3টা 1 আসার পরে 2টা ব্রাঞ্চ লাগে আবার, নাকি আরো কম স্টেটে করা যায়, এটা একটু নিজেরা চিন্তা করে দেখবেন, দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমি এটা সলিউশনটা বলবো। আর আপনাদের কুইজ হচ্ছে নেক্সট উইক মানডেতে, ওকে, এফএসএম এর উপরে। বুঝা গেছে? নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা এফএসএম এরই আরও কিছু এক্সাম্পল দেখবো, যেমন এখানে কিন্তু সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট ছিল, বাট আপনার মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুটও থাকতে পারে। সো আমরা নেক্সট ক্লাসে বেসিক্যালি ম্যাম এগুলোই দেখবো। হ্যাঁ,
ম্যাম একটা রিকোয়েস্ট ছিল, হ্যাঁ বলেন। ম্যাম কুইজটা বুধবার দিলে ভালো হতো ম্যাম, ওই দিন তো আবার ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে এই কারণে। বুধবারে দিলে ভালো হয় ঠিক আছে, বাট বুধবার হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? So, কোনো কারণে যদি মিস হয়ে যায় এরপর তো আসলে আর কুইজ নেওয়ার উপায় থাকলো না, ঠিক আছে? যেমন এই যে হঠাৎ করে অনলাইন হয়ে গেল, তাই না? তো এইটাই যদি আচ্ছা আবার ম্যাম। নেক্সট বুধবারে হয়ে যায় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওয়ার্ল্ড কাপ তো রাতে, তাই না? পরের দিন তো আপনার 2টা পর্যন্ত টাইম আছে। আরো তো মানে ক্লাস আছে এই কারণে। হ্যাঁ আমি বুঝতে পারছি, ভ্যালিড কনসার্ন, বাট রিস্ক হয়ে যায় বিষয়টা, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওকে, আচ্ছা। ম্যাম তখন পর্যন্ত আস্তে আস্তে যদি ওয়েদার ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে বুধবার কনসিডার করা যায় কিন্তু হালকা। সোমবারে